স্টক মার্কেট এই শব্দটা এক নিমেষে তোমাকে মিলেনিয়ার বানিয়ে দিতে পারে, আবার এক নিমেষেই তোমাকে ফকির বানিয়ে দিতে পারে। দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট এটা কিন্তু লিও ডিক্যাপ্রিওর একটা অসাধারণ মুভি। এই মুভিটা রিলিজ হওয়ার পর থেকে কিন্তু স্টক মার্কেটে ইনভেস্টমেন্টের পরিমাণ কল্পনারও বাইরে চলে গেছে। আর বর্তমান পৃথিবীতে এই স্টক মার্কেট কিন্তু প্রচুর জনপ্রিয়। এটাকে তোমরা বিজনেসও বলতে পারো, আবার জবও বলতে পারো। আজকের ভিডিওতে আমরা 3টা পার্টে স্টক মার্কেটের সম্পূর্ণ ডিটেলসের ব্যাপারে আলোচনা করব। স্টক মার্কেট আসলে কি এবং স্টক মার্কেট কিভাবে এত জনপ্রিয় হয়ে উঠলো, আর স্টক মার্কেটের ডার্ক সাইডগুলো কি কি তার ব্যাপারেই কথা বলবো। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। कौन सी लॉटरी? स्टॉक मार्केट। जब जेब में मनी हो ना तो कुंडली में शनि होने से कोई फर्क नहीं पड़ता। ओल्ड स्कूल हो या न्यू स्कूल, सबके सिलेबस में एक सब्जेक्ट कॉमन होता है, प्रॉफिट, और वो मेरा फेवरेट सब्जेक्ट है। এক্সাম্পল হিসেবে মনে করো তোমার একটা কোম্পানি আছে। এই কোম্পানির নতুন নতুন ইনভেনশনস এবং প্রজেক্টের জন্য কিন্তু তোমার কিছু অর্থের প্রয়োজন। যে অর্থটা তোমার কাছে নেই, এর জন্য তুমি তোমার কোম্পানির কিছুটা শেয়ার স্টক মার্কেটে বিক্রি করে দিলে, এবং এই শেয়ারগুলো যারা কিনবে তারা কিন্তু তোমার কোম্পানির কিছুটা পরিমাণ মালিক হবে, এবং তারা তার জন্য তোমাকে অর্থ দিবে, এবং সেই অর্থটা কাজে লাগিয়ে তুমি তোমার কোম্পানিটাকে আরও বড় করে নিয়ে যেতে পারো। আসলে এই স্টক মার্কেটের সার্কেলটা যতটা ছোট মনে হয়, আসলে কিন্তু এটা না। এটা কিন্তু প্রচুর বড় একটা সার্কেল, যেটা কিন্তু তোমার ধারণারও বাইরে। অনেকে মনে করে স্টক মার্কেট ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং একই, বাট এটা না। এদের দুইটার মধ্যে কিন্তু প্রচুর পার্থক্য আছে। আসলে স্টক মার্কেট ইনভেস্টমেন্ট হচ্ছে একটা লং প্রসেস, কিন্তু ট্রেডিং হচ্ছে একটা শর্ট টাইমের প্রসেস। মনে করো এখান থেকে 10 বছর আগে তুমি একটা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করলে এবং আজকে গিয়ে সেটাকে উইথড্র করলে, এতে তোমার যতটা পরিমাণ লাভ এবং লস হবে সেটা কিন্তু শেয়ার মার্কেট ইনভেস্টমেন্টের মধ্যে পড়ে। বাট ট্রেডিং কিন্তু অনেকটা আলাদা। ট্রেডিং হচ্ছে তুমি আজকে যে শেয়ারগুলো কিনলে কিছু সময়ের মধ্যে সেই শেয়ারগুলো বিক্রি করে দিলে, এটা কি বলে ট্রেডিং। আবার ট্রেডিংয়ের মধ্যে কিন্তু অনেকগুলো ধাপ আছে, যেমন ডে ট্রেডিং, মোমেন্টাম ট্রেডিং, স্ক্যাল্পিং, সুইং ট্রেডিং আর পজিশন ট্রেডিং। ট্রেডিংয়ের ক্ষেত্রে তুমি কোন কোম্পানিতে ইনভেস্টমেন্ট করলে এটা কিন্তু ম্যাটার করে না, ম্যাটার করে তোমার অ্যানালাইসিস। ট্রেডিংয়ের জন্য কিছু আলাদা অ্যানালাইসিস আছে যেগুলো শিখতে হয়। বাট স্টক মার্কেট ইনভেস্টমেন্ট কিন্তু বড় বড় কোম্পানিগুলোতে করলে ভালো হয়। এটা কিন্তু কোম্পানির উপর ডিপেন্ড করে। 1300 সালের পর থেকে এই স্টক মার্কেটে ইনভেস্টমেন্টের যাত্রা শুরু হয়, এবং এটা কিন্তু খুব শীঘ্রের মধ্যে 1900 সালের পর থেকেই এতটা জনপ্রিয়তা লাভ করে। এই স্টক মার্কেটের এতটা জনপ্রিয় হওয়ার প্রথম কারণ কিন্তু এটা বিজনেস গ্রো করতে প্রচুর সাহায্য করে। এই স্টক মার্কেট কোম্পানির ওনারদের জন্য একটা সোনার হরিণের মতন, যার ফলে কোম্পানির ওনাররা কিন্তু প্রচুর পরিমাণ তাদের শেয়ার স্টক মার্কেটে বিক্রি করে, এবং যারা এই স্টক মার্কেটের শেয়ারগুলো কিনে এবং তাদের কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে, এতে কিন্তু কোম্পানিগুলোর যে ব্র্যান্ড নেম সেটা কিন্তু প্রচুর পরিমাণে জনপ্রিয় হতে থাকে, যার ফলে কোম্পানির নেটওয়ার্ক কিন্তু আরও বেশি বৃদ্ধি হয়। মনে করো তোমার সামনে 2টা অপশান দেওয়া হচ্ছে। একটা অপশানে বলা হচ্ছে তুমি যদি 10 টাকা স্টক মার্কেটে ইনভেস্ট করো তাহলে পরবর্তীতে গিয়ে অল্প সময়ের মধ্যে 100 টাকা রিটার্ন পাবা। আবার সেকেন্ড অপশানে বলা হচ্ছে তুমি যদি 10 টাকা ব্যাংকে রাখো তাহলে এখান থেকে 10 বছর পরে গিয়ে তুমি এই টাকাটা ডবল মানে 20 টাকা পাবা। তো তুমি কোনটা চুজ করবা? অবশ্যই প্রথম অপশানটা। স্টক মার্কেটে পোটেনশিয়াল অফ রিটার্ন কিন্তু অনেকটা বেশি, এর জন্যই কিন্তু খুব দ্রুত গতিতে এই স্টক মার্কেটে ইনভেস্টমেন্টের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এক্সাম্পল হিসেবে মনে করো তুমি আজকে তোমার একটা যে কোনো বিজনেসে 10 টাকা ইনভেস্টমেন্ট করলে, সেখান থেকে যতক্ষণ না পর্যন্ত তোমার প্রফিট কিংবা লস হচ্ছে ততক্ষণ না পর্যন্ত কিন্তু তুমি তোমার ইনভেস্টমেন্টটা উইথড্র করতে পারবে না। বাট এই স্টক মার্কেটে যদি তুমি এখন 10টা টাকা ইনভেস্ট করো তাহলে কিন্তু তুমি 10 সেকেন্ড পর হোক আর 100 সেকেন্ড পর হোক আর 10 বছর পর হোক, যে কোনো সময় এই টাকাটা উইথড্র করতে পারো, যার ফলে এই স্টক মার্কেটে কিন্তু তোমার লস হওয়ার রিস্কটাও অনেকটা কম, এতে কিন্তু প্রফিট হওয়ার চান্সই বেশি। মনে করো রাশিয়ার একটা কোম্পানিতে প্রচুর পরিমাণে প্রফিট হচ্ছে, তুমি চাও এখন সেই কোম্পানিতে ইনভেস্ট করতে, যেটা কিন্তু তুমি শুধুমাত্র স্টক মার্কেটের মাধ্যমেই করতে পারবা, অন্য কোনো মাধ্যমে কিন্তু করতে পারবা না। এবং এই গ্লোবালাইজেশনের ফলে কিন্তু স্টক মার্কেটের যে ইন্টারেস্টের পরিমাণটা সেটা কিন্তু দিন দিন বাড়ছে। যখন থেকে টেকনোলজি ডেভেলপ হয়েছে তখন থেকেই কিন্তু এই স্টক মার্কেটটা দিন দিন পপুলার হচ্ছে। কারণ এই স্টক মার্কেটের যাত্রাটা কিন্তু বর্তমান সময় থেকে শুরু না, এটা কিন্তু 1300 সাল থেকে শুরু। বাট সেই সময় কিন্তু টেকনোলজি ছিল না, যার ফলে এই স্টক মার্কেটটা কিন্তু শুধুমাত্র কয়েকটা জায়গায় পপুলার ছিল, তাছাড়া পুরো বিশ্বের মধ্যে কিন্তু এটা পপুলার ছিল না। বাট টেকনোলজি ডেভেলপমেন্টের ফলে কিন্তু এই স্টক মার্কেটের এই নিউজটা পৃথিবীর সব জায়গায় পৌঁছে গেছে।
যার ফলে কিন্তু স্টক মার্কেটটা এই 10-15 বছরের মধ্যে খুবই পপুলার হয়ে যাচ্ছে। স্টক মার্কেট কিন্তু অনেক প্রফিটেবল একটা মার্কেট, বাট এই মার্কেটের যে ডার্ক সাইডগুলো আসে সেটাকে কিন্তু কেউ জানে না। ইনসাইডার ট্রেডিং। মনে করো তোমার একটা ফ্রেন্ড কোনো একটা বড় কোম্পানিতে জব করে, কিছুদিনের মধ্যে সেই কোম্পানি একটা বড় ফান্ড পেতে চলেছে, যার ফলে তার ইনভেস্টমেন্টের পরিমাণ কিন্তু দিন দিন বৃদ্ধি পাবে। তাই এখন যদি সেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা হয় তাহলে কিন্তু পরবর্তী সময়কে এটা অনেকটা প্রফিটেবল হবে। আর এই সংবাদটা শুনে তুমি সেই কোম্পানিতে ইনভেস্ট করলে, এটাই কিন্তু ইনসাইডার ট্রেডিং। এর ফলে তুমি বাকি অন্যদের চেয়ে আরও বেশি পরিমাণ সুবিধা পেলে, এবং এই ইনসাইডার ট্রেডিংটা খুঁজে বের করা কিন্তু খুবই একটা টাফ ব্যাপার, যার ফলে এই ইনসাইডার ট্রেডিংটা কিন্তু তোমাদের আশেপাশেই হচ্ছে, বাট এটাকে কেউ খুঁজে বের করতে পারে না। অনেক সময় বিভিন্ন বড় বড় কোম্পানি ইচ্ছাকৃতভাবেই কিন্তু ইনসাইডার ট্রেডিং করে থাকে, এবং এটা কিন্তু কোনোভাবে আইনি না। এর ফলে কিন্তু কোম্পানিগুলোর প্রফিটও অনেকটা বেড়ে যায়। স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করার সময় আমরা সবাই কিন্তু ভাবি প্রফিটের ব্যাপারে, আমরা কিন্তু কোম্পানি কিভাবে আমাদের এনভায়রনমেন্টে ইফেক্ট করতেছে তা কিন্তু ভাবি না, আমরা শুধু ভাবি প্রফিট হচ্ছে কিনা। এভাবেই সবাই কিন্তু সেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে যে কোম্পানি শুধুমাত্র প্রফিট তৈরি করতেছে। এক্সাম্পল হিসেবে মনে করো একটা কোম্পানি কস্ট কাটিং করতেছে, কোম্পানির এমপ্লয়িদের বেতন কাটা হচ্ছে, যার ফলে কোম্পানির যে প্রফিটটা সেটা কিন্তু অবশ্যই বাড়তেছে, বাট কোম্পানি কিন্তু ভবিষ্যতে গিয়ে ভালো একটা রান করতে পারবে না। অনেক সময় দেখা যায় কোম্পানিরা প্রফিট বানানোর জন্য বিভিন্ন ময়লা নদীতে কিংবা রাস্তাঘাটে ফেলতে থাকে, এবং এইগুলো কিন্তু খুবই একটা খারাপ ইফেক্ট ফেলে আমাদের এনভায়রনমেন্টে। এইগুলোকে কিন্তু আমরা কেউই দেখিই না বললে চলে, শুধুমাত্র যে প্রফিটগুলো হচ্ছে সেইগুলো যদি হয় তাহলে কোম্পানিটা ভালো। অনেক সময় দেখা যায় এই পাম্প অ্যান্ড ডাম্পের ফলে কিন্তু কোম্পানিতে প্রচুর পরিমাণ ইনভেস্টর আসে, তারা এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে থাকে, এবং অনেক সময় হঠাৎ করে কোম্পানির যে কোনো একটা ফ্রড কিংবা যে কোনো একটা স্ক্যামের কেসে কোম্পানিগুলো একদম ক্র্যাশ করে ফেলে। এর ফলে কিন্তু দেশের ইকোনমিটাও ক্র্যাশ করে যায়, যার ফলে এক মুহূর্তে একটা বড় কোম্পানি একদম মাটির সাথে মিশে যায়। এক্সাম্পল হিসেবে 2008 সালে ইউএসএতে যে ইকোনমিক্যাল ক্রাইসিস দেখা গিয়েছিল তার কারণও কিন্তু এইটা। এই সকল প্রবলেমগুলোকে একসাথে স্টক মার্কেট বাবলস বলা হয়, এবং এই স্টক মার্কেট বাবলস কিন্তু একটা দেশের ইকোনমিকে একদম নিচে নামিয়ে নিয়ে আসতে পারে। বলা তো আর যায় না, এই স্টক মার্কেট বাবলসের ফলে একটা মানুষের সারা জীবনের যে প্রফিট এবং তার সম্পদ এক নিমেষেই মাটির সাথে মিশে যেতে পারে। এর জন্য যতই যাই হোক আমাদেরকে কিন্তু স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই ভেবেচিন্তে ইনভেস্টমেন্ট করতে হবে। গাইস, আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করে দিয়ে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিতে ভুলবা না।